করেছিলাম এবং সেখানে আমরা বললাম যে আমাদের মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপনের যে কনসেপ্টগুলো সেটা আমরা আসলে এইচএসসি লেভেলেই শিখে আসছি। তো এই প্রতিস্থাপন করার সময় আমাদেরকে দেখার প্রয়োজন পড়ে যে কোথায় কি প্রতিস্থাপন করতে হবে। আমি একটু রিকোয়েস্ট করবো যে তোমাদের যাদের মাইক্রোফোনটা মিউট করা নাই তারা কাইন্ডলি একটু মিউট করে রাখো, সো দ্যাট সবাই যেন সুন্দর মতো শুনতে পারে আর কি। তোমাদের যাদের মাইক্রোফোনটা মিউট করা নাই সবাই কাইন্ডলি একটু মিউট করে রাখো। এখানে একটা জিনিস বলে রাখি যে তোমরা যদি এখানে দেখো যে ফিজিক্স ডিপার্টমেন্টের বাইরে যদি কেউ জয়েন করে থাকে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা তাদেরকে এলিমিনেট করে ফেলতে পারো বা আমাকে বললে আমরা তাকে এলিমিনেট করে দিব এখান থেকে, কারণ আমরা চাই না যে তোমাদেরকে অন্য কেউ এসে ডিস্টার্ব করুক বা যদি বাইরের কেউ আমার ক্লাস করতে চাই আমার সাথে যোগাযোগ করলে আমি তারা একদম ফ্রি অফ কস্ট সব শেখাই দেবো, কোনো সমস্যা নেই, যখন বলবে তখনই শেখাই দেবো, কিন্তু এই ফিজিক্স ডিপার্টমেন্টে ডিস্টার্ব করতে কাউকে দিব না। ওকে, এখানে একটু খেয়াল করে দেখো যে আমরা এখানে যখন ত্রিকোণিক ফাংশন দেখি, ত্রিকোণিক ফাংশন দেখলে পরে আমরা গতদিন যেমন দেখলাম যে sin 4 cos 4 tan 4 sec 4 এই ধরনের পাওয়ার যদি থাকে তখন আমরা সবসময় ত্রিকোণিক আইডেন্টিটি ইউজ করে কি করে এটাকে মাল্টিপল অ্যাঙ্গেলে কনভার্ট করা যায় সেই জিনিসগুলো আমরা এখানে অবজার্ভ করে থাকি। আর মাল্টিপল অ্যাঙ্গেল থেকে আমরা চেষ্টা করি যে এখান থেকে আবার ইন্ডিকেট করার আর কি। এখানে যেমন দেখেন পাওয়ারও আছে প্রোডাক্টও আছে, এই যে পাওয়ার এবং প্রোডাক্ট দুইটা থেকে আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। সো এই চ্যালেঞ্জ থেকে আমরা কিভাবে গেট টিট পাইতে পারি সেখানে খেয়াল করে দেখো আমরা যে কাজটা করলাম, যেখানে দেখো একটা ইভেন পাওয়ার আছে একটা অড পাওয়ার আছে। নরমালি আমরা এই ত্রিকোণিক সাইন এবং কোসাইন ফাংশনের ক্ষেত্রে যদি যার পাওয়ার অড থাকে, এই যে খেয়াল করে দেখো এটা পাওয়ার অড ছিল, এই অড পাওয়ারটাকে আমরা এই যে cos স্কয়ার এবং cos এ স্প্লিট করলাম, ভেঙে নিলাম, নেওয়ার পরে cos স্কয়ারটাকে লিখলাম 1 - sin স্কয়ার, নেওয়ার পরে এখন যে আমরা দেখতেছি এখানে ম্যাক্সিমাম সাইন একটা জায়গা হচ্ছে cos, কারণ আমরা জানি যে আমরা যদি sin x টাকে u ধরি বা z ধরি তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে cos x dx dz পাওয়া যাবে। সো আমরা এখান থেকে এই যে cos x dx এর জায়গায় dz পুট করে দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে দেখো এখানে ইজিলি এখন এটাকে ইন্ডিকেট করা গেল, এটা এখন পলিনোমিয়াল ফাংশন হয়ে গেল, সেটাকে আমরা খুব ইজিলি ইন্ডিকেট করতে পারি, there is no problem of indication of doing this thing. সো আপনার আলটিমেটলি আমরা এখানে z এর জায়গায় sin x সাবস্টিটিউট করে দিলাম, দিয়ে আমার ইন্ডিকেশন হয়ে গেল। সিমিলারলি দেখো এই ধরনের সামগুলো আমরা এইচএসসি তে করতাম, যেমন এখানে sec ইনভার্স x আছে, নিচে আবার x * x² - 1 আছে। আর আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে কাকে ধরবো। তো নরমালি আমরা যেমন দেখি যে এরকম sec ইনভার্স tan ইনভার্স sin ইনভার্স cos ইনভার্স এরকম যদি থাকলে পারে আমরা ওইটা ডিফারেন্সিয়েট করে চিন্তা করি যে কি পাওয়া যায়। যেমন আমরা জানি যে sec ইনভার্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাই 1/x * x √(x² - 1) dx। তাহলে আমরা এখানে বলছি তাহলে এই যে এই নিচে dx by whole this thing will be replaced by dz, that will give us a mental comfort. So based on that thing you just see যে আমরা এই যে এটা z লিখলাম আর বাকিটা হয়ে গেল আমাদের dz. Now it has become so easy, so we can easily integrate this thing, and that is ultimately giving you e to the z plus c, and you know that your z is nothing but sec inverse x. Okay. In exercise example number 15 you just see here you have sin 2x by a sin square x plus b cos square x. Now we are thinking that what to be substitute over here. So what we are understanding that if we consider this denominator as z, যে আমরা denominator কে যদি z ধরে নেই, then you see if we differentiate this one, then এখানে এই যে sin square কে differentiate করলে 2 sin x cos x আসছে, cos square কে differentiate করলে এখানে 2 sin x cos x আসছে, একটা নেগেটিভ সাইন সহ। তাহলে এখান থেকে আমাদের একটা অ্যাডভান্টেজ এটা হলো যে এই sin x sin 2x চলে আসছে, sin 2x টাকে আমরা এখানে কমন ফর্মে নিয়ে আসতে পারি। কারণ আমাদের একটা অবজেক্টিভ ছিল যে নিউমারেটরে দ্যাট ইজ উপরে লবে আমাদের sin 2x ছিল, সামহাউ অর রাদার এখানে sin 2x আমাকে নিয়ে আসতে হবে। সো সেই অবজেক্টিভের সামনে রেখে আমরা এইটাকে ডিফারেন্সিয়েট করলাম, এটাকেও ডিফারেন্সিয়েট করলাম, করে আমরা দেখছি এখানেও sin 2x নিয়ে আসা সম্ভব, এখানেও sin 2x নিয়ে আসা সম্ভব। সো ফ্রম দ্যাট আমরা এখান থেকে দেখো এই যে a - b sin 2x dx পেয়ে গেলাম। And this a - b that is a byproduct, এটা দিয়ে কিন্তু আমাদের কোনো হেডেক নাই।
সো আমরা এখান থেকে ইজিলি এই sin 2x কে মানে sin 2x dx কে মানে dz বাই a মাইনাস b তে রিপ্লেস করতে পারতেছি। করে আমরা দেখো এখান থেকে এই যে এইটা চলে আসলো, এটাকে ইন্টিগ্রেট করলে এখন আমরা 1/z মানে হচ্ছে ln, সো আলটিমেটলি এটা চলে আসলো। এবং এই সামগুলো দেখবা যে এখানে এক্সামে বিভিন্ন কম্বিনেশন দিয়ে, মনে করো এখানে এর জায়গায় হয়তো 200 দিল, এখানে বি এর জায়গায় 300 দিল, দিয়ে তোমাকে ইন্টিগ্রেশন দিয়ে দেওয়া হলো। তাহলে এইখানে 200 আর 300 এটা তো কোনো ম্যাটার করে না এখানে। সো এখানে ইজিলি আমরা এইগুলোকে করতে পারি আর কি। আবার যদি এখানে মানে কনস্ট্যান্ট গুলো এইভাবে মানে 200 আর 300 এরকম দেওয়া থাকতো, তাহলে কিন্তু আবার আরেকটা অল্টারনেটিভ মানে টেকনিক আমাদের ছিল, যেখান থেকে হয়তো আমরা তখন এই cos স্কয়ারটাকে 1 মাইনাস sin স্কয়ার লিখেও তখন আরো ইজিলি হয়তো করা সম্ভব হতো বা হতে পারতো আর কি। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো যেখানে আমাদের sec টু দি পাওয়ার 8, যেমন sec টু দি পাওয়ার 4 কে আমরা যখন ইন্টিগ্রেট করার সময় আমরা বলতেছি এখানে আমরা sec স্কয়ার ইনটু sec স্কয়ার করে নিয়ে একটা sec স্কয়ার লিখে আমরা মানে tan স্কয়ার মাইনাস 1 পরে আমরা ইজিলি এটা ইন্টিগ্রেট করতে পারি। বাট এখানকার ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এখানে যে আমরা বললাম sec টু দি পাওয়ার 8 টাকে আমরা sec টু দি পাওয়ার 6 আর sec স্কয়ার এই দুটো ফর্মে স্প্লিট করে নিলাম। এরপরে এই sec স্কয়ারটাকে আমরা লিখলাম 1 প্লাস tan স্কয়ার দিয়ে এখন আমরা বলছি let tan x equals to z দিয়ে তারপরে তো অটোমেটিক্যালি এটা চলে আসবে আর কি, বুঝতে পারছো? এখানে যদি একটু খেয়াল করে দেখো এখানে আমাদের sin x বাই sin x minus a, ডিনোমিনেটরে আমাদের x minus a আছে, এই x minus a থাকা মানে হচ্ছে আমাদের এটাকে মানে যদি আমরা এক্সপান্ড করি তাহলে কিন্তু এখানে sin a cos b minus cos a sin b এই ফর্মে চলে আসে। তো আমরা যে জিনিসটা চিন্তা করলাম যে এটা যদি রিভার্স হতো, যে উপরে মানে এইটা আর নিচে যদি sin x হতো, তাহলে কিন্তু আমাদের লাইফটা একটু বেশি ইজি হতে পারতো। তো সেই কনসেপ্ট অনুযায়ী আমরা ধরে নিলাম যে x minus a কে আমরা z ধরে নিলাম, নিলে পরে আমরা এখান থেকে দেখলাম যে x equals to a plus z হয়ে গেল। সো আলটিমেটলি আমরা এখানে এই যে a plus z এর জায়গায় x এর জায়গায় a plus z পুট করে দিলাম, দেওয়ার পর এখন sin a plus b that is nothing but your sin a cos b plus cos a sin b, দেওয়ার পরে এখন তোমরা মানে টার্ম বাই টার্ম সেপারেট করতেছো, এইটা ডিভাইড বাই এইটা, এইটা ডিভাইড বাই এইটা করলে দেখো খেয়াল করে এখানে একটা চলে আসলো আমাদের cot z আর একটা চলে আসলো আমাদের অনলি মানে z মানে 1। সো এখানে cot কে ইন্ডিকেট করলে তোমরা জানো যে ln sin z হয়, আর এখানে 1 কে করলে তো z হয়ে গেল। তো আলটিমেটলি আমরা এখান থেকে z এর ভ্যালুগুলো পুট করে দিয়ে ইজিলি ইন্ডিকেট করে ফেলতে পারতেছি। এখানে খেয়াল করে দেখো যে আমরা ইন্টারমিডিয়েটে এই ধরনের সামগুলো নিয়ে কিন্তু অনেক সময় বিব্রত বোধ করতাম, অনেক সময় প্রবলেম ফেস করতাম যে এত ইজি একটা সাম কেন পারতেছি না, যে 1/e⁻x+1 এটা কিন্তু ইন্টারমিডিয়েট করার সময় আমাদের অনেক চ্যালেঞ্জিং মনে হতো যে এটা কিভাবে করব। সো এখানে দেখো এটার ক্ষেত্রে আমরা আসলে উপরে নিচে বোথ e⁻x দিয়ে মাল্টিপ্লাই করে নিয়ে তখন খুব ইজিলি এটাকে সাবস্টিটিউশন ইউজ করে আমরা ইন্ডিকেট করতে পারতেছি। বাট এটা যে মাল্টিপ্লাই না করে কিন্তু এটা আসলে করা যেত না আর কি। তোমাদের মনে আছে যে এটা একটা পপুলার সাম ছিল। আমি একটু রিকোয়েস্ট করব যে তোমাদের যাদের মাইক্রোফোনটা অফ করা নাই কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করে নাও আর কি, মাইক্রোফোনটা তোমরা মিউট করে রাখো, কারণ তোমাদের সাউন্ডটা অন্যরা শুনতে পাচ্ছে। তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও আনমিউট করে কথা বলো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে যেমন দেখেই আমরা বুঝতেছিলাম যে এখানে মানে আমাদেরকে এই রুটের থেকে আমরা গেট টিট পাইতে চাই, আর রুটের থেকে গেট টিট পাওয়ার জন্য আমরা যেটা চিন্তা করতেছিলাম আমাদের সাধারণত আমরা যখন লিমিটে সাম করতাম তখন মানে শুধুমাত্র ডিনোমিনেটরে যদি হতো তাহলে আমরা শুধু নিউমিনেটর হলে পারে এই যে a প্লাস x দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে রুট উঠে যেত, শুধু ডিনোমিনেটর হলে পারে a মাইনাস x দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করলে রুট উঠে যেত। বাট এখন দুই জায়গায় আমাদের রুট আছে, সো দ্যাট ইজ আ চ্যালেঞ্জ ফর আস। সো সেইটা করতে যে আমরা বলতেছি কি যে এখান থেকে সেটা করতে যে আমরা যেটা বলতেছি এখান থেকে যে খেয়াল করে দেখো এখান থেকে আমরা এই যে x এর জায়গায় আমরা a cos 2 থিটা ধরলাম, a cos 2 থিটা ধরলে পারে এখানে উপরেও a cos 2 থিটা নিচে হলো a minus sin 2 থিটা। আমরা এখান থেকে a কমন নেওয়ার পরে আমরা দেখলাম যে 1 plus cos 2 থিটা মানে ছিল আমাদের 2 cos স্কয়ার থিটা, আর 1 minus cos 2 থিটা দ্যাট ওয়াজ ইওর 2 sin স্কয়ার থিটা। এটা আমরা ট্রিগোনোমেট্রিতে শিখে আসছি। সো এখান থেকে আমরা তখন দেখলাম যে এটা খুব সিম্পল একটা ফর্মে এক্সপ্রেস হয়ে গেল
cos স্কয়ার চলে আসলো, আর উই নো cos স্কয়ার মানে হচ্ছে এই যে হাফ ইনটু 1 প্লাস cos 2 থিটা। সো সেটাকে আমরা ইজিলি ইন্টিগ্রেট করে এটা এই ধরনের একটা ফর্মে আমরা পেয়ে গেলাম আর কি। অনেক ক্ষেত্রে আমাদের যেটা হয় কি যে দেখা গেল শুধুমাত্র sec x এর আমাদের ইন্টিগ্রেট করতে বলা হয়েছে, আর এই sec x এর ইন্টিগ্রেশন করলে আমরা জানি যে ln sec x plus tan x হয়। এখন কেন হয় বা এইটাকে আবার এই যে tan pi by 4 plus x by 2 এটাও লেখা যায়, মানে সেটা কেন হয় সেটা হয়তো আমরা অনেকেই জানি না যে কিভাবে sec x থেকে এটা আসলো। তো এখানে খেয়াল করে দেখো, এখানে যে কাজটা করা হলো বোথ নিউমারেটর এবং ডিনোমিনেটরকে একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই করে নেওয়া হলো। নেওয়ার পর আমরা জাস্ট ডিনোমিনেটরটাকে সাবস্টিটিউট করলাম, করলে পরে এটা 1/z আসলো। সো সেখান থেকে ইন্টিগ্রেট করলে ln অফ এটা চলে আসলো আর কি। আর এরপরে এটাকে আবার ত্রিকোণমিতিক সিমপ্লিফিকেশনের মাধ্যমে এখানে এই যে sec x minus 1 cos tan x minus sin cos এটাকে এলসিএম করলে দেখো এটা আসে। এরপরে আমরা এখান থেকে এইটাকে আবার মানে এই পাই আমরা জানি যে sin কে লেখা যায় pi by 2 plus cos x, আর এখানে cos কে লেখা যায় sin of pi by 2 plus x। করার পরে এখান থেকে মানে সেপারেট করলে পারে এখানে দেখো যে এখানে এই যে মানে 2 sin square x এখানে লেখা গেল, আর এখানে 2 sin a cos b লেখা গেল। যে আলটিমেটলি এখান থেকে 2 টু ক্যান্সেল হলো, sin এর সাথে sin ক্যান্সেল হলো, তাহলে sin বাই cos এখানে tan থেকে গেল। সো এইভাবে এই প্রুফগুলো করা হয়ে থাকে। সো এখানে সিমিলারলি cosec x এরটাও কিভাবে আসে সেটাও কিন্তু তোমাদের জেনে রাখা উচিত হবে, যে মানে cosec x এটা হয় কেন হয় সেটা আমাদেরকে জেনে রাখা উচিত হবে। তো ওটাও একই ভাবে জাস্ট অর্ডিনারি সিমুলেশনের মাধ্যমে এটা করা হয়ে থাকে আর কি। আমরা আসলে মেইনলি আজকে যেটা মানে এই করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই যে চ্যাপ্টার 12 যেটা তোমরা দেখো তো এই চ্যাপ্টার 12টা কি তোমরা দেখতে পাচ্ছ? কেউ আমাকে একটু মানে হেল্প করো যে চ্যাপ্টার 12টা দেখা যাচ্ছে? জি স্যার। यस স্যার। यस স্যার। ওকে, আচ্ছা। তো এই চ্যাপ্টার 12 এ আমাদের আসলে অনেকগুলো স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে। সেই স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো আমরা আসলে প্রথমে জানতে চাই যে এই স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো কিভাবে প্রুভ করা যায়, এরপরে ওইগুলো ইউজ করে কিভাবে সাম করা যায় সেই জিনিসগুলো আমরা আসলে শিখতে চাই। কারণ এখানে তোমরা দেখবা যে এখানে প্রায় মানে 8টা মতন 8 মানে আইডেন্টিটি আছে। এই যে 1/x স্কয়ার প্লাস a স্কয়ার, 1/x স্কয়ার মাইনাস a স্কয়ার, 1/x a স্কয়ার মাইনাস x স্কয়ার, then is 1/x স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার স্কয়ার মানে 1/x স্কয়ার রুট x স্কয়ার প্লাস a স্কয়ার। এই ধরনের অনেকগুলো আইডেন্টিটি এখানে আছে। তো সেইগুলো আমরা প্রত্যেকটাই এখানে মানে দেখতে পাচ্ছি। তো এখানে প্রথমে খেয়াল করে দেখো যে এটা আমরা মানে ইন্টারমিডিয়েটেই মানে এইচএসসি তেই এই প্রুফগুলো শিখে আসছি যে এখানে যখন এই যে 1/x স্কয়ার প্লাস a স্কয়ার থাকে আমরা x = a tan থিটা ধরলেই ডিনোমিনেটরে মানে আমরা দেখতে পাই যে এখানে এই ধরনের কিছু একটা চলে আসছে। তো সেখান থেকে আমরা খুব ইজিলি এটা করতে পারি। যে এখানে তোমরা যদি খেয়াল করে দেখো এখানে আমাদের এই সেল কমন নিলে মানে 1 প্লাস tan স্কয়ার চলে আসলো, 1 প্লাস tan স্কয়ার মানে হচ্ছে আমাদের sec স্কয়ার। সো ইজিলি আমরা এটাকে ইন্টিগ্রেট করে ফেলতে পারলাম আর কি। সিমিলারলি এখানে ওই আইডেন্টিটি ইউজ করে দেখো এই ধরনের সামগুলো আমরা মানে খুব ইজিলি করতে পারি। যেমন এখানে এটা করতে যে আমরা বোথ ডিনোমিনেটর এবং নিউমারেটরকে আমরা লব এবং হরকে cos টু দি 4 দিয়ে দেখো ডিভাইড করে ফেললাম। cos টু দি 4 দিয়ে ডিভাইড করলে নিচে আমাদের tan টু দি 4 আসলো প্লাস 1 আসলো, আর উপরে আমাদের এই যে tan x আর sec স্কয়ার চলে আসলো। এখন আমরা বললাম এই যে আমরা যদি এই tan স্কয়ার x টাকে z ধরে নিই তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের এই ধরনের একটা ফরম্যাট চলে আসলো 1/1 প্লাস z স্কয়ার which is nothing but tan inverse z। কারণ z তো আমাদের জানাই ছিল, সেটা আমরা এখানে সাবস্টিটিউট করে দিলাম। সিমিলারলি এখানে তোমরা খেয়াল করে দেখছো এখানে এই ধরনের এক্সপ্রেশনগুলোকে আমরা মানে প্রথমে যেটা করে থাকি পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করে থাকি। এখানে খেয়াল করে দেখো যে এই যে 1/a স্কয়ার মাইনাস x কে আমরা a প্লাস x a মাইনাস x লিখলাম, এটাকে আমরা জাস্ট পার্শিয়াল ফ্র্যাকশন করলে খেয়াল করে দেখো দুটো ফ্যাক্টরকে সেপারেট করলে পারে এটা দেখো যদি একটু এলসিএম করে নিই, এলসিএম করলে পারে এখানে a মাইনাস x এখানে a প্লাস x আসে। এটা ক্যান্সেল আউট করলে আমরা দেখি যে উপর থেকে মানে শুধু 2a থাকে আর নিচে 1/2a দিয়ে সেটা মাল্টিপ্লাই করা হয়েছে করে এখানে অবশ্যই x প্লাস a লিখছে এরা, এখানে a প্লাস x লিখলে ভালো হতো বা প্লাস থাকলে যে কোনোটাই লেখা যায় সেটা কোনো সমস্যা না। তাহলে সিমেট্রির জন্য আসলে a প্লাস x লেখা উচিত ছিল আমাদের এখানে।
তো এখান থেকে এখন আমরা ইজিলি এটাকে মানে ইন্ডিকেট করতে পারতেছি, যেটা তোমরা মানে এই যে লন দিয়ে মানে লিখে থাকো, সেটাকে লনটাকে আবার এই যে লনের মাইনাস থাকলে পারে এটা মানে লন অফ এ মাইনাস এ বাই বি হয়ে যায়, সেটা আমরা এইভাবে লিখে থাকি আর কি। তো এই ধরনের অনেকগুলো ফরম্যাটের সাম এখানে যেমন দেওয়া আছে, সেইগুলো আমরা ইজিলি সাবস্টিটিউট করে মানে ওই ফরম্যাটে নিয়ে যে আমরা ইন্ডিকেশনগুলো করতে পারবো, কোনো সমস্যা আমাদের এখানে নাই। সিমিলারলি এখানে যদি খেয়াল করে দেখো, এখানে x স্কয়ার মাইনাস a স্কয়ার হতো, সেটাও কিন্তু একই টেকনিক আমরা অ্যাপ্লাই করতাম। যেখানেও যে আমরা মানে ওই অন্য কোনো টেকনিক এখানে অ্যাপ্লাই করছি ওটা তা না, একই টেকনিক এখানে অ্যাপ্লাই করতেছি। সো এখান থেকে আমরা বলতেছি এখানে এই যে পার্শিয়াল ফ্র্যাকশন করে নিলাম, নিয়ে আমরা এটাকে জাস্ট মানে ইন্ডিকেশন বাই মানে ইন্ডিকেশন করলাম, করলে আমরা এখান থেকে 1/x কে দিয়ে করলে লন হয়, সেই লনটা আমাদের এখানে চলে আসবে আর কি। সিমিলারলি এখানে তোমরা দেখো যে এটাও তোমরা কিন্তু দেখে আসছো ইন্টারমিডিয়েটে, যে এখানে আমাদের মানে এই স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস a স্কয়ার যদি থাকে, তো সেটার ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে এখানে আমাদের আমরা যদি x ইকুয়ালস টু মানে a sin থিটা সাবস্টিটিউট করে নিই, x ইকুয়ালস টু a sin থিটা ধরে নিলে পরে আমরা এখান থেকে মানে a স্কয়ার কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার হয়ে যাচ্ছে, সেখান থেকে উপর নিচে cos cos ক্যান্সেল হয়ে যায়, অনলি 1 থাকতেছে, সেটাকে ইন্টিগ্রেট করলে অনলি থিটা হয়ে যাচ্ছে, and that is nothing but sin inverse x by a। যেটা আমরা মানে এই তিনটা যেটা আমরা দেখলাম সেগুলো আসলে আমরা ইন্টারমিডিয়েটে ফাউন্ডেশনে মুখস্থ করে আসছি, এবং এগুলো আমরা জানিও যে কিভাবে এটা ইভালুয়েট করতে হয়। সো আমাদের এখানে মানে ফর্মুলা হিসেবেও যেমন মনে রাখতে হবে, আবার এই টেকনিকগুলো জানতে হবে যে কি করে এটা প্রুফগুলো করা হয়, কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সামগুলো এরকম যেটা দেওয়া থাকবে যে কি মানে প্রুফ দিস এন্ড হেন্স বাই ইউজিং দিস ডু দিস সাম। সো মানে সেই ধরনের কেসগুলোতে আমাদেরকে যেমন ফর এক্সাম্পল এখানে হয়তো আমাদের প্রথমে বললো যে মানে প্রুফ দ্যাট this integration of this thing equals to sin inverse x by a, and তারপরে কোশ্চেনে বললো hence indicate this thing, and hence indicate this thing মানে হচ্ছে যে আমাকে ওই আগের টেকনিকটা অ্যাপ্লাই করে এটা হয়তো ইন্ডিকেট করতে হবে। তাহলে আমরা এখানে বলতেছি এখানে যদি আমরা এই যে tan inverse x equals to z ধরে নিই, তাহলে আমাদের আলটিমেটলি এই যে 1 minus z স্কয়ার চলে আসলো, তার মানে ওই যে আগের ওই ফরম্যাটটা চলে আসলো, যে মানে 1 by square root of a square minus z স্কয়ার, এই ফরম্যাটে চলে আসলো। তো আসার পরে এখান থেকে আমরা ইজিলি মানে এটাকে বললাম যে sin inverse z, সো এখান থেকে আমাদের z এর ভ্যালু জানা আছে, সেটা এখানে আমরা পুট করে দিলাম। ওকে, তোমাদের কি কারো কোনো কোশ্চেন ছিল এখানে? কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো কোশ্চেন থাকে, তারা কিন্তু মানে তোমাদের হ্যান্ড রেজ করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ মাইক্রোফোনটা আনমিউট করে তোমরা প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করতে পারো আর কি। এখানে খেয়াল করে দেখো, এখানে আমাদের যেমন স্কয়ার রুট অফ 1 প্লাস sec x ছিল, এই মানে আমরা যে টেকনিকটা এখন শিখলাম, এটা শেখার আগ পর্যন্ত আসলে এই ধরনের সামগুলো করা আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। যেমন এখানে স্কয়ার রুট অফ মানে 1 প্লাস sec x মানে এটা করতে যে আমরা প্রথমে যে কাজটা করলাম sec x নিলাম 1 বাই cos x, এরপর দেখো এটাকে এলসিএম করা হলো, আমরা জানি যে 1 প্লাস cos x মানে হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2, আর এখানে cos x টাকে আমরা লিখলাম 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই 2, এটা হচ্ছে cos 2x, উপরেও আমাদের এখানে এই যে 1 প্লাস cos x এর ফর্ম অনুযায়ী এটা লিখে নিলাম। নিয়ে আসার পর এখানে দেখো, এখানে আমরা বললাম যে sin x বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু আমরা z ধরলাম, z ধরে নিয়ে আমরা এখান থেকে তখন বলতেছি যে এখান থেকে যদি সাবস্টিটিউট করে নেওয়া হয়, তাহলে এখান থেকে এই যে 1 বাই এই যে মানে 1 বাই স্কয়ার রুট অফ মানে এর হোল স্কয়ার মাইনাস z স্কয়ার। সো আলটিমেটলি আমরা এটাকে ইজিলি ওই মানে আমাদের স্ট্যান্ডার্ড যে ফর্মুলা ছিল সেই ফর্মুলার সাথে আমরা এটা কম্পেয়ার করতে পারলাম, করে এটাকে ইজিলি ইন্ডিকেট করতে পারলাম। এখানে দেখো যে এইটা আমাদের আসলে ইন্টারমিডিয়েট মানে ছিল না, মানে এই কনসেপ্টগুলো আমাদের আসলে এখান থেকে মানে শিখতে হবে, বা এই কনসেপ্টগুলো আমরা এর আগে মানে শিখি নাই। তো এইটা আমরা কিভাবে করব সেটা একটু দেখে নাও। এখানে খেয়াল করে দেখো যে এখানে x স্কয়ার প্লাস a স্কয়ার, আমরা এর আগে হাইপারবোলিক ফাংশনের সাথে সবাই পরিচিত হয়ে আসছি, যে হাইপারবোলিক ফাংশনগুলো আমরা গ্রাফ ড্র করে আসছি বা হাইপারবোলিক ফাংশনের ডেফিনিশনগুলো দেখে আসছি। তোমাদের মনে আছে যে আমরা cos হাইপারবোলিক ফাংশনের ডেফিনিশন কে বলতে পারে বলো তো? এক্সপোনেনশিয়াল ফাংশন দিয়ে আমরা cos হাইপারবোলিক ফাংশন ডিফাইন করছিলাম, কে বলতে পারে? একজন বলো দেখি একটু, cos হাইপারবোলিক ফাংশনে কি লিখি আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন দিয়ে, মনে আছে? Sir, e to the power theta plus e to the power minus theta divided by 2. That's great. Thank you so much. Thank you so much. হ্যাঁ, ও ঠিকই বলছে যে আমরা এই যে cos ফাংশনের ক্ষেত্রে আমরা এই যে e to the power মানে x plus e to the power minus x divided by 2, এটা আমরা মানে cos হাইপারবোলিক x বলে দেখি। সিমিলারলি sin এর ক্ষেত্রে আমরা বলছি e to the power x minus e to the power minus x divided by 2, এটা ছিল আমাদের sin এর। তো সেই মানে আমরা এখানে এই হাইপারবোলিক ফাংশনের কনসেপ্ট এখানে ইউজ করতেছি,
এই হাইপারবোলিক ফাংশনের কনসেপ্টটা ইউজ করে এক্ষেত্রে আমরা বলতেছি যে এখানে আমাদের x ইকুয়াল যদি a sin হাইপারবোলিক থিটা লিখি তাহলে sin হাইপারবোলিক থিটা ইকুয়াল টু x বাই a হয়ে গেল, এখানে থিটা ইকুয়াল টু sin হাইপারবোলিক ইনভার্স x বাই a হলো। এখন এখানে আমরা জানি যে তোমাদের মনে আছে যে sin হাইপারবোলিক ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে হয় cos হাইপারবোলিক, আবার cos কে ডিফারেন্সিয়েট করলে হয় sin হাইপারবোলিক। নরমালি অনলি ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে sin কে ডিফারেন্সিয়েট করলে হয় cos, cos কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস sin। বাট হাইপারবোলিক ক্ষেত্রে কিন্তু এটা খেয়াল রেখো যে sin কেও ডিফারেন্সিয়েট করলে প্লাস থাকবে, আবার cos কেও ডিফারেন্সিয়েট করলে প্লাসই হবে, মাইনাস কিন্তু এখানে আসবে না আর কি। তো সেই কনসেপ্ট অনুযায়ী এখানে খেয়াল করে দেখো এখানে dx করলে পারে a cos মানে থিটা হয়ে গেল। এখন আমরা বলতেছি এখান থেকে যদি আমরা এই যে x এর জায়গায় এটা সাবস্টিটিউট করে দিই তাহলে আমাদের এখানে এই যে 1 প্লাস sin স্কয়ার থিটা হয়ে গেল। এই 1 প্লাস sin স্কয়ার কে আমরা আবার বলছি কি মানে স্কয়ার রুট অফ 1 প্লাস sin স্কয়ার, দ্যাট ইজ এটা ছিল আমাদের মানে হয়ে গেল মানে cos স্কয়ার। কারণ তোমাদের মনে আছে দেখো খেয়াল করে যে আমরা এই যে হাইপারবোলিক ফাংশনের মানে প্রপার্টিতে আমরা বলে আসছিলাম যে 1 মানে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1, এটা হাইপারবোলিক ফাংশনের রেশিও ছিল। তাহলে 1 প্লাস sin স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার থিটা। ওকে, সো ফ্রম দ্যাট আমরা ইজিলি এখান থেকে ক্যান্সেল করে ফেলতে পারলাম। পরে আমরা বললাম যে এখান থেকে এই যে sin হাইপারবোলিক ইনভার্স x বাই a হয়ে গেল। তাহলে এখানে আসলে আমরা এখন থেকে মনে রাখতে চাচ্ছি যে এর করসপন্ডিং যদি আমাদেরকে ইন্ডিকেট করতে বলা হয় তাহলে এর করসপন্ডিং ইন্ডিকেশনটা আমাদের এটা হবে। আবার এখানে এই মানে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের সঙ্গে এই ইনভার্স হাইপারবোলিক ফাংশনের সাথে লন এর একটা রিলেশনশিপ আছে, যে এই sin হাইপারবোলিক ইনভার্স x ইকুয়ালস টু লন অফ দিস মানে চলে আসে। এটা তোমরা যদি এই যে হাইপারবোলিক ফাংশনের ইনভার্স ফাংশন দেখবা মানে আমাদের ডিফারেন্সিয়েশন পোরশনে দেওয়া আছে, ওর ভিতরে এই প্রপার্টিটা প্রুভ করা আছে। এখানে 6টা স্ট্যান্ডার্ড রেশিও আমরা এখানে জানি যে sin হাইপারবোলিক ইনভার্স x ইকুয়ালস টু ln of x plus square root of x square plus 1, cos এর ক্ষেত্রে cos হাইপারবোলিক ইনভার্স x ইকুয়ালস টু ln of x plus square root of x square minus 1, এরকম tan এর জন্য আছে, cosec এর জন্য আছে, cot এর জন্য আছে। আমাদের এই 6টা রেশিও আমাদের আসলে প্রুফ হিসেবে শিখতে হবে, এবং এটা প্রুফটা খুবই অর্ডিনারি যে তোমরা যদি এখানে sin হাইপারবোলিক ইনভার্স x ইকুয়ালস টু y ধরে নাও, নিয়ে এখান থেকে যদি ত্রিকোণমিতিক e টু দি পাওয়ার x বাই মানে মাইনাস x বাই 2 এই ফরম্যাটে যে সিম্পলাই করো তাহলে দেখবে যে এটা এখান থেকে লন ফর্মে এটা চলে আসবে আর কি। সো এখানে আলটিমেটলি এটাকে আবার সিম্পলাই করে আমরা দেখলাম যে লন অফ এই যে x প্লাস স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস a স্কয়ার এই ফর্মে চলে আসছে। ওকে, আচ্ছা এখান থেকে আমাদের এখানে সিমিলারলি এটার ক্ষেত্রে যদি খেয়াল করে দেখো যে এখানে আমাদের এটা যেটা বলা হলো যে স্কয়ার রুট অফ x স্কয়ার মানে a স্কয়ার, x স্কয়ার প্লাস a স্কয়ার হলে এবার আমরা ধরলাম sin, আর এটার ক্ষেত্রে আমরা ধরতেছি cos, দিস cos হাইপারবোলিক থিটা। তাহলে x ইকুয়াল যদি আমরা cos হাইপারবোলিক থিটা ধরে নিই তাহলে খেয়াল করে দেখো এখানে ইজিলি আমরা এটাকে লিখতে পারি যে dx এর জায়গায় হয়ে গেল আমাদের এই যে a sin থিটা, আর এখান থেকে cos থিটা ইকুয়াল টু cos ইনভার্স x বাই a হয়ে গেল। সো আলটিমেটলি এখানে যদি আমরা সাবস্টিটিউট করে দিই, সাবস্টিটিউট করলে পরে এখানে খেয়াল করে দেখো যে আমরা এখান থেকে যেটা পাচ্ছি এখান থেকে আমাদের এটা চলে আসলো 1, এই 1 আসার পর আমরা এখান থেকে নেক্সট যেটা বলতেছি যে d থিটাকে ইন্টিগ্রেট করলে থিটা হয়ে গেল এবং এটা cos ইনভার্স x বাই a হলো, এবং এই cos ইনভার্স x বাই a এটাকে সিম্পলাই করে এটাকে আমরা আবার এই যে x প্লাস এই যে স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার দ্যাট ইজ হাইপারবোলিক ইনভার্সের সাথে লন এর একটা রিলেশনশিপ আছে, সেই রিলেশনশিপটা আমরা এখানে দেখো এখানে দেখানোর চেষ্টা করলাম যে এখান থেকে এইটা চলে আসবে। ওকে, আচ্ছা এখানে দেখো এখানে এই ধরনের মানে কোয়াড্রেটিক ফরম্যাট এখানে থাকবে অনেক ক্ষেত্রে। এই কোয়াড্রেটিক ফরম্যাটগুলোর ক্ষেত্রে আমরা বলতেছি যে এখানে কোয়াড্রেটিক ফরম্যাটে আমাদের প্রথমে যেটা ছিল x স্কয়ার কোএফিশিয়েন্টটাকে আমাদের 1 তৈরি করতে হবে। এখানে 1 তৈরি করার পরে এখানে খেয়াল করে দেখো x স্কয়ার মাইনাস এইখানে a স্কয়ার এই ফর্মে চলে আসলো। আসার পরে আমরা এখানে বলতেছি যে এখানে এখন a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস a স্কয়ার ফর্মে চলে আসলো। তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ার মানে হচ্ছে আমাদের তাহলে ওই যে 1 বাই a মানে 1 বাই a এই যে 1 বাই 5 cos ইনভার্স x বাই a এই ফর্মে চলে আসলো আর কি। দ্যাট ইজ আমাদেরকে ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটের সাথে কনভার্ট করে নিতে হচ্ছে, নিয়ে তারপরে আসতে হচ্ছে। সিমিলারলি এখানে যদি আমার মনে করো 25x স্কয়ার প্লাস 5x প্লাস 4 এরকম থাকতো তাহলে কিন্তু আমরা ওই একই ভাবে চেষ্টা করতাম এটাকে কিভাবে কোয়াড্রেটিক ফর্মে এক্সপ্রেস করা যায়, দ্যাট ইজ কমপ্লিটিং স্কয়ার ফর্মে এক্সপ্রেস করা যায়, করে নিয়ে তারপরে সাবস্টিটিউশনে আমরা যেতাম আর কি।
সিমিলারলি এখানে নাম্বার 12টা যদি খেয়াল করে দেখো, নাম্বার 12 এ যেটা বলা হলো যে এখানে a স্কয়ার মাইনাস x স্কয়ার আছে, তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ারের ক্ষেত্রে আমরা মানে এখান থেকে যেটা বলতেছি যে x ইকুয়াল টু যদি আমরা a sin থিটা সাবস্টিটিউট করে নিই, তাহলে আমরা বলছি এখান থেকে এখানে এই ধরনের একটা এক্সপ্রেশন চলে আসলো। এখান থেকে আমরা বলছি এখানে এই যে a স্কয়ার কমনলি 1 মাইনাস sin স্কয়ার, সেটাকে মানে 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার, সেখান থেকে আমরা দেখলাম এই cos আর এই cos মিলে cos স্কয়ার x হয়ে গেল। আর এই cos স্কয়ার থিটাকে আমরা তখন ইজিলি ইন্টিগ্রেট করতে পারি। দেখো এখান থেকে একটা হলো 1 আর একটা হলো cos 2 থিটা, এটাকে 1 কে ইন্টিগ্রেট করলে থিটা হলো cos 2 থেকে হলো sin 2 থিটা বাই 2, and your theta is nothing but sin inverse x by a, সেটা তোমরা লিখলা sin inverse x by a মানে থিটার জায়গায়, আর এখানে sin 2 থিটার জায়গায় মানে আমরা লিখলাম এই যে 2 sin থিটা cos থিটা। দ্যাট ইজ এখানে এটা ক্রসিং করা হয়েছে এখান থেকে, দেখো খেয়াল করে যে এটা মানে এখান থেকে এইটা আসছে এখানে আর এই থিটা গেছে এই জায়গাটায়। সো আমরা এখানে থিটা ভ্যালু পুট করলাম, sin থিটা cos থিটা ভ্যালু পুট করলাম, করলে পরে আমরা দেখো এই ধরনের একটা এক্সপ্রেশন এখানে পেয়ে যাচ্ছি। এরপরে খেয়াল করে দেখো যেখানে দেখো তো এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা বলো, কারো কোনো প্রবলেম বলো। ওকে, সো এরপরে দেখো যেখানে যেমন এখানে এই সামটা করতে যে আমরা দেখি মানে বুঝতে পারতেছিলাম যেখানে এই যে x কিউব আছে আর এখানে 1 মাইনাস x টু দি পাওয়ার 8 আছে। তো এখানে আমরা এটা করতে যে ফিল করতেছিলাম যেখানে আমাদেরকে এই সামহাও একটা সাবস্টিটিউট ধরতে হবে। তো আমাদের এখানে x কিউব 4 কে z ধরে নিই, তাহলে খেয়াল করে দেখো এই বাড়ির যে x কিউব ছিল সেটা এলিমিনেট হয়ে গেল, এখানে 1 মাইনাস z স্কয়ার এই টাইপের কিছু একটা চলে আসলো। ওকে, সো এখানে আমাদেরকে এই জিনিসগুলো আমাদের এখানে বোঝার দরকার যে কি কখন কোথায় কি ধরতে হবে। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে এখান থেকে সামগুলো খুব ইজিলি তখন করা সম্ভব হবে। এখানে দেখো এখানে সেম ওয়েতে এখানে যদি স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস a স্কয়ার থাকে, সেখানেও আমরা ওই একই ভাবে বলতেছি যে এখানে আমাদের এই x ইকুয়াল টু খেয়াল করে দেখো x ইকুয়াল টু a sin হাইপারবোলিক থিটা ধরা হলো। এখন এখানে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এখানে x ইকুয়াল টু a sin হাইপারবোলিক থিটা না ধরে এখানে যদি আমরা x ইকুয়াল টু a cos হাইপারবোলিক থিটা ধরতাম তাহলে কি কোনো সমস্যা হতো? হ্যাঁ, সমস্যা একটা হতো, কারণ এখানে দেখো যে এখানে রুটের ভিতরে 1 মানে যদি আমি এখানে 1 প্লাস sin স্কয়ার না হয়ে 1 প্লাস cos স্কয়ার হতো, তাহলে 1 প্লাস cos স্কয়ারের কোনো আইডেন্টিটি কিন্তু আমার জানা ছিল না, কারণ 1 মাইনাস sin স্কয়ারের করসপন্ডিং আমি জানি 1 প্লাস sin হাইপারবোলিক স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু আমার cos। সো সেই জন্য কিন্তু আমাদের এখানে এই যে অনেক হাইপারবোলিক এখানে আমাদেরকে ধরতে হচ্ছে যে আমার হাইপারবোলিক রেশিও সাথে ম্যাচিং করে কি হবে সেটা আমাদেরকে বুঝতে হচ্ছে। সো এরপর আমরা এখানে দেখো এখান থেকে এটাকে মানে sin হাইপারবোলিক 2 আসছে থেকে আমরা 2 sin থিটা cos থিটা কনভার্ট করে নিলাম, নিয়ে আমরা জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করে দিলাম, দিলে আমাদের সিম্পলিফাই করার পরে আলটিমেটলি এই ধরনের একটা এক্সপ্রেশন আসলো। কিন্তু আলটিমেটলি কিন্তু বলো বলো স্যার এখানে আমরা সাইন কেন ইউজ করলাম? আমরা তো নরমাল সাইন কজ ওগুলো ইউজ করতে পারতাম। রাইট, তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করছো যে আমরা নরমাল সাইন কস মানে ইউজ করলে আমাদের এখানে কি সমস্যা হতো। এখানে খেয়াল করে দেখো যে তুমি নরমাল সাইন কস একটু চিন্তা করে দেখো যে নরমাল সাইন কস যদি ধরতা তাহলে এখানে x এর জায়গায় তুমি সাইন ধরলা, মনে করো মানে a sin থিটা ধরলা, তাহলে a sin থিটা ধরলে পরে a স্কয়ার অনেক কমন আসলো, তাহলে sin স্কয়ার প্লাস 1 হয়ে গেল। তাহলে 1 প্লাস sin স্কয়ার কিন্তু রুটের থেকে তোমার আর বের হতে পারতেছ না, কারণ তোমার অবজেক্টিভটা কি? তোমার অবজেক্টিভ হচ্ছে how to remove from the or get out from the square root, how to come out from the square root, যে আমরা এই রুটের ভিতর থেকে বের হয়ে আসতে যাচ্ছি। তাহলে রুটের ভিতর থেকে বের হয়ে আসবো কি করে, সেটা হচ্ছে কিন্তু আমাদের জন্য এখানে বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, তো রুটের ভিতর থেকে বের হতে যে আমরা তখন দেখতেছি যে আমার এখানে এই sin cos অনলি sin cos ধরলে আমি পাচ্ছি না। আবার তুমি বলতে পারো যে স্যার এখানে তো তাহলে tan ধরা যেত, যে এখানে যদি আমরা x ইকুয়াল টু মানে tan মানে a tan থিটা ধরতাম তাহলে এখান থেকে a স্কয়ার কমন নিলে পরে 1 প্লাস tan স্কয়ার হতো, তাহলে সেখান থেকে হয়ে যেত কি যে এখান থেকে আমাদের dx ইকুয়াল টু মানে sec স্কয়ার থাকতো, আবার এখান থেকে মানে tan থিটা হয়ে যেত। কিন্তু সেখানে যে আবার প্রোডাক্ট ফর্মে চলে আসতাম, এই প্রোডাক্ট ফর্মে যে আমরা আবার বিপদে পড়ে যেতাম। সো এখান থেকে ইনকনক্লুসিভ ফর্মে একটা ইন্ডিকেশন চলে আসতো যেটা আমরা আসলে নরমালি ইন্ডিকেট করতে পারতাম না। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমাদের উচিত হবে যে ওরা যেমন একবারে x ইকুয়াল টু a sin হাইপারবোলিক থিটা ধরছে, তোমরা এটা বিশ্বাস করা তোমাদের উচিত হবে না, রাদা তোমাদের মনে করা উচিত হবে যে না আমি বিভিন্ন ভাবে এটাকে ধরতে চাই, বিভিন্ন ভাবে ধরে এটা কি আসে দেখতে চাই। তো তখন যখন তুমি এটা করতে যে দেখবে যে না বিভিন্ন ভাবে ধরতে যে তুমি প্রবলেম ফেস করতেছো, তখন তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে বা
লার্নিংটা অ্যাপ্রোপ্রিয়েট হবে যে না আমি এই কাজ করতে চাই, এখানে প্রবলেম ফেস করতেছিলাম, এখানে করতে চাই, এখানে মানে আটকায় গেছিলাম, বা এখানে করতে চাই, এখানে অবস্টাকেল ফিল করতেছিলাম। সো এইখান থেকে তখন তোমার লার্নিংটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, বুঝতে পারছো? কারণ তোমরা সবসময় খেয়াল রাখবা যে মানুষ কিন্তু সব থেকে বেশি লার্নিং পায় যখন অবস্টাকেল ক্লিয়ার হয়, যখন ক্রাইসিস হয়, যখন রিস্ক হয়, যখন বাধার সম্মুখীন হয়, তখন কিন্তু সে লাইফ লার্নিংটা তার হয়। আর যদি সে স্মুথলি সবকিছু জেনে যায় তখন কিন্তু ওই লার্নিংটা সাস্টেনেবল লার্নিং হয় না, লং টাইম লার্নিং হয় না। সেই জন্য তোমাদের আমি রিকোয়েস্ট করবো যে তোমাদের এখানে যতগুলো আইডেন্টিটি আছে সবগুলো ক্ষেত্রেই তোমাদের প্র্যাকটিস করা উচিত হবে যে এরা যা ধরছে, এরা না ওইটা না ধরে তোমাদের মনে যা চাচ্ছে তোমরা সেটা ধরো, ধরে 2 লাইন 4 লাইন করতে যে দেখো মানে ওইটা হয় কিনা। কারণ এমনও কিন্তু হয়ে যেতে পারে যে দিস ইজ নট দ্য অনলি ওয়ে, এর অর্ডিনারি ওয়েও থাকতে পারে, সেটা তোমাদের বের করা মানে যাইতে পারে আর কি। ওকে, সো এখান থেকে একই ভাবে আমরা এটার করেসপন্ডিং ফর্মুলা মনে করলাম। সো এখান থেকে তোমাদের এই যে স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস a স্কয়ার, স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার, এই দুটার জন্যই কিন্তু আমাদেরকে আসলে এই আইডেন্টিটিগুলো মনে রাখতে হবে। এখানে মানে এখন আমরা যেমন এটাকে মানে প্রুফ মানে দিয়ে দেখতেছি, পরবর্তীতে যে দেখবা যে পরের এক্সারসাইজ গুলোতে আমরা কিন্তু আর এই ফর্মুলা প্রুফ করব না, আমরা ডাইরেক্টলি এর ফর্মুলার করেসপন্ডিং এই যে এইটা যে আসে সেটা আমরা মানে ইউজ করব, তাছাড়া কিন্তু কিছু করব না আর কি। ওকে, সিমিলারলি এখানে দেখো ওই যে একই ভাবে x স্কয়ার মাইনাস a স্কয়ার যেটা ছিল সেখানে আমরা দেখলাম যে এখানে যদি আমি x a cos থিটা ধরে নিই তাহলে আমরা এখানে দেখতেছি যে এখানে cos স্কয়ার মাইনাস 1 cos স্কয়ার মাইনাস 1 মানে হচ্ছে আমাদের sin। সো সেখান থেকে আমরা ইজিলি এটাকে ইন্ডিকেট করে ফেলতে পারতেছি। ওকে, এবং সেটা ওই আলটিমেটলি এই ধরনের একটা এক্সপ্রেশন এখানে চলে আসতেছে, এই যে এই পুরো জিনিসটা চলে আসছে আমাদের এই যে স্কয়ার রুট অফ x স্কয়ার মাইনাস a স্কয়ার মানে হচ্ছে আমাদের এটা চলে আসলো। এখানে দেখো যেখানে আমাদের এই যে সামটা নাম্বার 23 যে সামটা সেটা যদি অবজার্ভ করে দেখো যেখানে x স্কয়ার প্লাস 1 ছিল ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 ছিল, এটাকে আমরা ইন্টিগ্রেট নরমাল ওয়েতে আসলে ইন্টিগ্রেট করতে পারতেছিলাম না। এবং এই সামটা বেশ কিন্তু মানে পপুলার একটা সাম, প্রায় দেখবা বিভিন্ন এক্সামে এটা আসে আর কি। তো এখানে এটা ইন্টিগ্রেট করতে যে আমরা যে কাজটা করলাম বোথ নিউমারেটর এবং ডিনোমিনেটরকে আমরা দেখো যে এখানে x স্কয়ার দিয়ে ডিভাইড করে নিলাম, দ্যাট ইজ x স্কয়ার কমন নিলাম। x স্কয়ার কমন নিলে পরে এখানে উপরে চলে আসলো 1 প্লাস 1 বাই x স্কয়ার, এখানে থাকলো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এখন খেয়াল করে দেখো যেখানে আমরা ডিনোমিনেটরে যেটা থেকে গেল এই যে এই পার্ট যেটা থেকে গেল এইটাকে আমরা চেষ্টা করতেছিলাম যে কিভাবে এটাকে কমপ্লিট স্কয়ার ফর্মে লেখা যায়। সেই কমপ্লিট স্কয়ার ফর্মে লিখতে যে আমরা দেখলাম এখানে a - b হোল স্কয়ার তারপরে প্লাস 2ab লেখা যায়, কারণ এখানে যে তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার কে আমরা এখানে এই যে a - b হোল স্কয়ার প্লাস 2ab এটা লিখতে পারি আর কি। সো সেটা লিখে আমরা যেটা করলাম যে এখান থেকে এখন খেয়াল করে দেখো এটাকে যদি আমরা এখন ইউ ধরি, যে ওরা কিন্তু একবার এটা লিখে দিছে যে এটাকে ডিফারেন্সিয়েট করে এটা এই ফর্মে লিখে দিছে, তোমরা যে কাজটা করবে যে ওদের এই প্রসেসটা না ফলো করে তোমরা ধরে নেবে যে লেট ইউ ইকুয়ালস টু x - 1 বাই x করলে পরে কি হবে, তাহলে du ইকুয়ালস টু হয়ে যাবে দেখবা যেখানে এই যে মানে এটাকে যদি ধরে নাও তাহলে এখানে আসবে 1 প্লাস 1 বাই x স্কয়ার এই ফর্মে চলে আসবে কি। আসার পরে এখন আমরা বলতেছি এখানে থাকবে আমাদের আলটিমেটলি এই যে dx du বাই মানে 2 প্লাস u স্কয়ার। সো এখান থেকে 2 প্লাস u স্কয়ার মানে হচ্ছে 1 বাই a tan ইনভার্স x বাই a। সো এখান থেকে আমরা ইজিলি এই ইন্টিগ্রেশনটা কিন্তু করে ফেলতে পারি। ওকে, স্যার আগেরটা আরেকটু একটু বলেন তো আরেকবার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখানে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে তোমরা মাইক্রোফোনটা একটু কাইন্ডলি অফ করে রাখো। দ্বিতীয় লাইন থেকে স্যার ওই যে স্যার আমাদের ধরে নিতে বললেন যে এটাকে ইউ ধরে নেব স্যার। হ্যাঁ, এই যে এখানে আমরা বলছিলাম যে এই জায়গাটা সরি এখানে এই জায়গাটায় আমরা বলতেছি এই জিনিসটাকে আমরা ইউ ধরতে চাচ্ছি, এই যে x - 1 বাই x যেটা এটাকে আমরা ইউ ধরতে চাচ্ছি। এটাকে যদি আমরা ইউ ধরে নিই এখানে তোমরা ধরে নিলাম যে লেট ইউ ইকুয়ালস টু এখানে এই যে ইউ ইকুয়ালস টু এখানে এই যে x মাইনাস এই যে 1 বাই x এটাকে ধরে নাও তাহলে ডিউটা কি হবে, ডিউ ইকুয়ালস টু x এর ডিমেনশন কি হয় 1 আর এখানে 1 বাই x এর ডিমেনশন করলে মাইনাস 1 বাই x স্কয়ার আসে, তার মানে আলটিমেটলি এটা 1 প্লাস 1 বাই x স্কয়ার চলে আসে। এই যে 1 প্লাস 1 বাই x স্কয়ার এটা কিন্তু এখানে ছিল, তাহলে এখান থেকে আমরা বলছি এই যে 1 প্লাস 1 বাই x স্কয়ার dx মানে হচ্ছে আমার du হয়ে যাচ্ছে।
তাহলে আমার উপরে থাকলো du আর নিচে থাকলো আমাদের 2 প্লাস ইউ স্কয়ার। আর এই 2 প্লাস ইউ স্কয়ারকে আমরা তখন লিখছি কি 2 মানে হচ্ছে √2 এর হোল স্কয়ার আর এখানে ইউ স্কয়ার। তাই সেটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসলো যে a স্কয়ার প্লাস x স্কয়ার এর ফর্মুলা হুইচ ইজ নাথিং বাট 1/a tan ইনভার্স x/a এই ফর্মুলাটা কিন্তু আমাদের চলে আসলো। ওকে, এম আই ক্লিয়ার? ওকে, তারপরে তোমরা এটা প্র্যাকটিস করো, বললে পারে দেখবা যে তোমরা এটা পারার কথা। স্যার বলছি যে আপনি এত দ্রুত আর এত বেশি পড়াচ্ছেন, এত প্র্যাকটিস করতে আমাদের অনেক টাইম লাগবে। তাই আমাদের অনেক সময়ের ব্যাপার। একটু কম কম আচ্ছা, তো তোমরা তো তোমাদের কিছু বলতে হবে। তাহলে তোমরা যদি মানে না বলো তাহলে তো আমি বুঝবো যে আমি একটু কম পড়াই বলছি, বুঝছো না? কারণ মানে আমার তো টাইম বলা হয়েছে যে 1 ঘন্টা পড়াতে, বুঝছো না? 1 ঘন্টা পড়াতে চাইলে তো আমি তো দেখবো যে 1 ঘন্টায় মানে আগে যদি পড়াই ফেলি তাহলে স্টুডেন্ট আমার মানে ফাঁকিবাজ ভাববে, বুঝতে পারছো না? সেই জন্য তো আমাদেরকে স্যার 1 ঘন্টা যতগুলো পড়তে পারতেন 1 ঘন্টা পড়ে ফেললে স্যার এর থেকে অনেক বেশি পড়াই ফেলতেছে। এখানে স্যার এগুলো আমরা প্র্যাকটিস করতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না তোমাদের প্র্যাকটিস করতে কষ্ট হচ্ছে, দ্যাট আই এগ্রি, বাট তোমাদের যেটা হচ্ছে তোমাদের সময় কিন্তু আবার মানে 1 সপ্তাহ থাকতেছে। তো তোমরা যদি একটু বাসায় বসে বসে একটু খাতা কলমে প্র্যাকটিস করো, কারণ তোমাদের তোমাদের মোমেন্টাম আসতে একটু সময় লাগবে, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড। তো মানে কিন্তু তোমরা যদি একটু খাতা কলমে প্র্যাকটিস করো তাহলে দেখবে যে খুব ইজিলি তোমরা এটা বুঝে পাবে, কারণ এগুলো ম্যাক্সিমামই আমাদের আসলে এইচএসসি যে কনসেপ্টগুলো সেগুলো, কিন্তু আজকে যেটা আমরা শুরু করলাম সেটা আবার এইচএসসি মানে সবকিছু নাই, তো সেগুলো আমাদের নতুন। সেগুলো আমাদের নতুন। শাইন কোড এগুলো স্যার নতুন জিনিস, এগুলো স্যার আমাদের প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো ক্ষেত্রে আমরা একটু স্লো যাচ্ছি, ডোন্ট ওয়ারি। মানে তবে তোমরা এগুলো করতে যে যদি প্রবলেম ফেস করো বা মানে যেখানে যে হচ্ছে না সেইগুলো যদি আমাদেরকে বলো তাহলে আমার জন্য ইজি হবে আর কি, এক্সপ্লেনেশন গুলো দেওয়া। আর এনিওয়ে, তো আমরা মানে তোমাদের মানে কোনো কোশ্চেন আছে কিনা বলো দেখি। আর কোনো কোশ্চেন আছে? স্যার এই এক্সাম্পলটাতে ওই যে থার্ড লাইনে উপরে হচ্ছে d of x minus 1/x এই জিনিসটা কিভাবে আসে এটা একটু বলুন। এই d অফ এটা এই 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 যে তুমি বলতেছো এই জিনিসটা কথা বলতেছো না? জি স্যার। এই জিনিসটা দেখলে খেয়াল করে দেখো যে ওরা কি করছে যে নিচেই তো আমাদের নিয়ে আসলো কি a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মে নিয়ে আসলো আর কি। আর এইটারে ওরা কি করলো আন্দাজে এটা লিখে দিছে, এখানে উপরে লিখে দিছে। লেখার পরে তারপর নেক্সট কি করছে, নেক্সট মনে করছে এখানে যে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে কিনা, যে এখান থেকে এটাকে ডিফারেন্সিয়েট করলে দেখো এই টার্মটা আসে কিনা সেটা ওরা দেখার চেষ্টা করছে এখানে। তো ওরা দেখতেছে যে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো? x এ ডিফারেন্সিয়েট করলে আমার এখানে 1 চলে আসলো। জি। আর -1/x কে যদি ডিফারেন্সিয়েট করো দেখবা যে +1/x কে চলে আসে। জি। আসে না? তার মানে কি এই যে এখান থেকে আসলে ওরা এটাকে লেখার চেষ্টা করছে যে এটাকে ডিফারেন্সিয়েট করলে আসলে এই মানে এইটাকে ডিফারেন্সিয়েট করলে এটা চলে আসে, সেই জন্য ওরা এটা লিখছে। আর এইটা একটা ইজি টেকনিক হচ্ছে যে যদি এরকম ডিনোমিনেটরটাকে ডিফারেন্সিয়েট করলে নিউমারেটর পাওয়া যায় তখন আমরা কি করি যে এটাকে এই যে লন অফ নিউমারেটর দেখো একটা ইন্টিগ্রেশন করি না, তো সেই শর্টকাট টেকনিক করে এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করছে। কিন্তু আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা এদের এটা বিশ্বাস না করে তোমরা নিজেরা কপিতে এটা করো, করে এখানে তোমরা এই যে ডিনোমিনেটর যেটা আছে সেটাকে ইউ ধরে নাও, ধরে নিয়ে দেখো du ইকুয়াল টু কি আসে। দেখো যে এখানে du ইকুয়াল টু 1 প্লাস মানে 1/x স্কয়ার dx চলে আসবে। সেই যে 1 প্লাস 1/x স্কয়ার dx এইটা এখানে সাবস্টিটিউট করে দিবা, দিলে দেখবা যে এখান থেকে সামটা ইজি হয়ে গেছে। ওকে স্যার, আর দ্বিতীয় লাইনে স্যার যে উপরের যে অংশটা ওইটাকে স্যার মানে আর তৃতীয় লাইনে যেটা লিখছে ওটাকে তৃতীয় লাইনেরটাকে ডেরিভেটিভ করলে তার তৃতীয় লাইন আসে স্যার, তাহলে তৃতীয় লাইনের ওইটা নিচে dx দেয়নি কেন? নিচে dx? জি স্যার, ওই d/dx x - 1/x এটাকে তোমার কাছে যদি কপি থাকে তুমি যেটা করো কি তুমি একটু এই যে আমি যে সাবস্টিটিউশন ধরে দিলাম এখানে এই যে u ইকুয়াল টু এটা যে লিখলাম না, এটা যে লিখলাম না এই যে u ইকুয়াল টু x - 1/x এটা যে লিখলাম, ওরা কি করছে ওদের স্পেস সেভ করার জন্য ওরা শর্টকাট এটা করছে। কিন্তু তুমি এখানে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে এখানে কি আসবে বলো? এখানে এখানে দেখো তো du এই যে du ইকুয়াল টু কি আসবে বলো? এখানে 1 এই যে প্লাস এই যে 1/x স্কয়ার এই ফর্মে কিছু একটা আসবে না, দেখো তো স্যার du/dx সমান স্যার ওইটা আসবে স্যার, এটা জানি আমি। মানে du/dx ইকুয়াল এটা আসবে, তাহলে এখানে যদি du/dx ইকুয়াল যদি এটা আসে তাহলে এখান থেকে এই যে ব্র্যাকেট দিয়ে এখানে একটা dx লেখা যাবে না? জি স্যার, লেখা যাবে তো? তাহলে খেয়াল করে দেখো তার মানে কি du ইকুয়াল টু পেয়ে গেলাম 1 প্লাস 1/x স্কয়ার ইনটু dx, এটা পেলে না?
তাহলে খেয়াল করে দেখো এখানে কি ছিল আমার, এখানে এই জিনিসটাই দেখো, এই যে dx * 1 + 1/x², এই পুরো জিনিসটাকে আমি কি লিখলাম, du লিখলাম। তাহলে আমি যদি এখান থেকে এই লাইনের পরে আমি যদি এখানে একটা লাইন লিখি, তাহলে আমার এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে আসতেছে আমার এখানে du, এখানে দেখো এটা du আসতেছে, এই du আসলে কোথা থেকে, এই পুরো জিনিসটা আসলে du, আর নিচে থাকলে কি বলো, নিচে থাকলে হচ্ছে আমাদের 2, এই যে 2 প্লাস কি থাকলো, কিউ স্কয়ার থাকলো না, কিউ স্কয়ার থাকলো। আমার লেখা কিন্তু এখানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তোমরা একটুখানি কারেকশন করে নিও। এই যে du/2 + ইউ স্কয়ার চলে আসলো, কারণ এই যে du/2 + ইউ স্কয়ার, এটা কি ইন্ডিকেট করবা কি করে, কারণ এই 2 কে তুমি লিখবা √2 হোল স্কয়ার, আর ইউ স্কয়ারে আছে, আর এটা ইন্ডিকেট মানে হচ্ছে এই যে 1/√2 tan ইনভার্স x/e। বুঝা গেল ব্যাপারটা? জি স্যার, ওটা বুঝছি। ওকে, এখানে এই সেম ওয়েতে আমরা এরপরে আরেকটা সাম দেখো, এই একই টাইপের দুটো সাম এখানে আমরা প্যারালালি ইউজ করে থাকি। যে এখানে এই যে x² - 1 যদি থাকে, উপরে যদি x² + 1 ছিল, তখন আমরা যেটা করলাম কি, যে এখানে কমন নিলাম। এখানেও দেখো আমরা এরপরে যে সামটা ছিল, এখানে যেটা ছিল যে এখানে x² - 1 আছে, এই x² - 1 কে আমরা দেখো উপর থেকে নিচের দিকে আমরা x² কমন নিলাম, নিয়ে আমাদের এখানে x² কমন ক্যান্সেল হয়ে গেল। এবার দেখো x² + a², এটা কিন্তু আমরা লিখলাম x + 1/x এর হোল স্কয়ার। খেয়াল করে দেখো যে এক জায়গায় দুই রকম কথাবার্তাও বলতেছি, যে এক জায়গায় দুই রকম কথাবার্তা ইসলামিক শরীয়তের পরিভাষায় যারা বলে তাদেরকে আমরা বলি মুনাফিক। এরকম মুনাফিকি কেন বললাম আমরা, কে বলতে পারে বলো, কে বলতে পারেন যে এখানে কেন আমাদেরকে একবার আমরা ধরলাম, এই জায়গায় খেয়াল করে দেখো, এখানে এর আগে ধরলাম আমরা মাইনাস, এবার ধরলাম এখানে প্লাস। এই যে প্লাস এবং মাইনাস কখন ধরবো, এটা বুঝবো কি করে, কে বলতে পারেন? একটু চিন্তা করো দেখি, তোমাদের 30 সেকেন্ড সময় দিলাম, একটু চিন্তা করো দেখি। স্যার উপরে আর নিচে সাইনটা সেম না, যেমন x² - 1 উপরে আর এখানে আর আগেরটা ছিল প্লাস, দুটো সেম ছিল না। That's great. Thank you so much. সো হ্যাঁ, ও দেখো রাইটলি আইডেন্টিফাই করে ফেলছে যে আমাদের উপরে এর আগে ছিল প্লাস, এখানে হয়ে গেছে এখন মাইনাস। এখন আমরা এখান থেকে বলতেছি যে এটাকে যদি এখন আমি এই যে x + 1/x কে যদি ডিফারেন্সিয়েট করি, x + 1/x এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে খেয়াল করে দেখো যে আমার এখন এখানে এটাকে ডিফারেন্সিয়েট করলে, এই যে এই জিনিসটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে আমি পাচ্ছি কি, এই যে এই জিনিসটা পাচ্ছি। খেয়াল করে দেখছো, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা চলে আসলো। তাহলে আমরা বলতেছি এখন, তাহলে এইটা মানে হচ্ছে এইটা দিস ইনটু dx মানে হচ্ছে আমার du হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের du, আর এখানে হয়ে গেল u² - 2। তাহলে এখন আমরা দেখলাম কি, এই যে u² - 2 এর একটা ফর্মুলা কি ছিল, যে x² - a² এর ফর্মুলা ছিল। তাহলে x² - a² ফর্মুলা অনুযায়ী আমরা এখানে বলতেছি 1/2a ln of x - a মানে x + a। ওকে, তো যাক, এনিওয়ে, তো আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করব যে তোমরা এই পর্যন্ত আমরা যা করলাম সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। এটা আজকে তোমরা প্র্যাকটিস এই এক্সারসাইজ 12টা তোমরা দেখো, যে এই সামগুলো করে দেওয়া আছে সেগুলো একটু প্র্যাকটিস করে, যেটা তোমরা পারতেছো না আমরা নেক্সট ক্লাসে যে